বস আসবো? হ্যাঁ, আসেন আসেন। বস কি আসলে বিষয় বলুন? একটা ইস্যু নিয়ে কথা বলতাম। বলেন কি বিষয়ে? আচ্ছা, আমাদের দিনাজপুরের যেই ক্লায়েন্টটা ছিল না, ওনার একটা কমপ্লেন ছিল। ওনার কাছ থেকে আমরা অলরেডি 60 ডেজ ওয়ার্কিং ডেজ টাইম নিয়েছি। ইন টাইমে আমাদের ফিনিশ হয়ে যাবে, বাট উনি চাচ্ছিলেন 2 মাসের আগেই যেন প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা। আসলে এটা একটা অনেক বড় একটা প্রবলেম যে হচ্ছে আমরা টাইম নিয়েছি 60 ডেজ, এর ভেতরেই দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট অনেক সময় প্রেশার ক্রিয়েট করছে বা শর্ট টাইমের ভিতরে একটা প্রজেক্ট ওঠানো। আমাদের ভিতর অনেকেই আছে যে যারা দ্রুত কাজটা লক করার জন্য দেখা যায় যে কাজটা তারা শর্ট টাইম দিয়ে, ক্লায়েন্টকে শর্ট টাইম দিয়ে তারা হচ্ছে কাজটা লক করে ফেলে। আসলে একটা ইন্টেরিয়র কাজ প্রপারলি করার জন্য একটা সার্টেন টাইম দরকার। এই টাইমটা দেখা যাচ্ছে যে একটা কাজ করতে আমাদের অ্যাপ্রক্স দেখা যাচ্ছে যে 30 ডেজ বা 40 ডেজ টাইম লাগছে। এটা এক্সপেন্ড করে 50 ডেজ হতে পারে, বাট এটা হচ্ছে আসলে 2-3 মাস হওয়া আসলে এটা যায় না। আবার 40 দিনের কাজ আপনি তাড়াহুড়া করে 20 দিনের ভিতরে করবেন বা 30 দিনের ভিতরে করবেন, আপনার কাজের কোয়ালিটি খারাপ হবে। আচ্ছা বস, তাহলে ক্লায়েন্টকে আমি এই বিষয়গুলাই বোঝাবো না কি বলবো আমি ক্লায়েন্টকে? আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাবেন যে হচ্ছে যদি আমরা দ্রুত কাজ করি তাহলে হচ্ছে আমাদের কি কি কাজে প্রতিবন্ধকতা হতে পারে। যেমন কাজটা দ্রুত করতে গেলে ফিনিশিংটা হয়তো বা একটু খারাপ হতে পারে, বা কাজের দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কোনো একটা কাজের অসম্পূর্ণ থাকতে পারে। এই টাইপের প্রবলেমগুলা যেটা হচ্ছে তার পরবর্তীতে মানে আফটার ওয়ার্ক সে যখন ইউজ করবে তখন সেটার ইফেক্ট করবে। সো আমি চাই না যে আমাদের ক্লায়েন্ট এরকম কোনো ক্ষতির সম্মুখীন হোক। সো আপনি সুন্দরভাবে তাকে হচ্ছে একটু বোঝাবেন, আর বাই ডিফল্ট আমিও তাকে আবার ফোন দিব। ওকে, ঠিক আছে বস, থ্যাংক ইউ বস। ঠিক আছে, থ্যাংক ইউ।